নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সাধারণ পুঁইশাক পাতা দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করব, যেটা চা, কফি কিংবা সসের সাথে অথবা ডাল ভাতের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। চলুন তাহলে দেরি না করে আজকের এই খুবই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি পুঁইশাক পাতাগুলো আমি প্রথমে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে কিন্তু ভালো করে ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। তা না হলে পুঁইশাক পাতাকে কিন্তু অনেক ময়লা বা বালি থাকে, যেটা চট করে কিন্তু ধুলেও যায় না। এখানে সব পাতাগুলো ধুয়ে পরিষ্কার করা আছে। এরপরে এই যে মোটা অংশটা, এই পুঁইশাকের মোটা অংশটা কেটে আমি এখন বাদ দিয়ে দেবো। এইভাবেই কিন্তু সবগুলো পাতার থেকে ডাঁটিটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমি সবগুলো পাতা একই রকমভাবে রেডি করে রাখলাম। এগুলোকে এখন তুলে নেব। এরপরে আমি ব্যাটারের জন্য নিয়ে নিলাম 1 কাপ বেসন। এরপরে নিয়ে নেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তবে চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এখন আমি 1 কাপ বেসন নিয়েছি, ওই একই কাপ মেপে কিন্তু নিয়ে নিলাম 1 কাপ জল। অল্প অল্প করেই কিন্তু জলের সাথে বেসনটা মিশিয়ে নেব। আর ব্যাটারটা কিন্তু এখানে আমি খুব পাতলা করব না, একদম মোটা করেই ব্যাটারটা তৈরি করব। তার জন্য অল্প অল্প জল দিয়ে এইভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আর ব্যাটারটা তৈরি করতে করতে আমার কিন্তু পুরো জলটাই এখানে লেগে গেছে। দেখেই বুঝতে পারছেন, ঠিক এরকমভাবেই আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এর ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবেই হয়ে গেছে। এরপরে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য নিলাম 2টো মাঝারি সাইজের আলুটা এখন আমি ভালো করে ম্যাশ করে নেব। তবে চাইলে কিন্তু এখানে আলু গ্রেট করেও নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিয়েছি। তবে চাইলে কিন্তু পেঁয়াজটা খুব ছোট ছোট করে কেটেও দিতে পারেন। তারপরে দিয়ে দেবো ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা। ব্যাস, আর কিন্তু পুরটাতে কোনো কিছুই লাগবে না। এখন আমি সব উপকরণ একসাথে ভালো করে এইভাবে মিক্সড করে নেব। সবটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপরে আমি যে পাতাগুলো রেডি করে রেখেছিলাম, সেই পাতা একটা নিয়ে নিলাম। আর এই পাতার উপরে এখন কিছু কিছু করে আমি আলু মাখা দিয়ে দেবো। তবে এখানে বলে রাখি, পাতাতে যাতে একদমই জল না থাকে সেটা মুছেও নিতে পারেন, কিংবা জল ঝরিয়েও নিতে পারেন। জল থাকলে কিন্তু আলু মাখাটা পুরোপুরি লাগবে না। এখন আলু মাখাটা পুরোপুরি লাগানো হয়ে গেছে। এইভাবেই ঠিক একটা কোণ থেকে রোলের মতন কিন্তু ঘুরিয়ে নিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে পুঁইশাকের পাতার ভিতরে পুর ভরা। এইভাবে দেখুন আমি তৈরি করে নিলাম। বোঝার সুবিধার্থে আমি একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা আলু মাখা নিয়ে ঠিক পাতার উপরে এইভাবে কিন্তু সমান করে দিয়ে দেব। আর প্রয়োজন লাগলে আরও কিছুটাও দিতে হবে। ঠিক যতটা একটা পাতার মধ্যে পুর ভরবে ঠিক ততটাই দেব। এরপরে প্রথমে একটা কোণের দিকে ধরব, অতিরিক্ত অংশটা প্রথমে এইভাবে একটু চেপে দেবো, তারপরে সমান করে রোলের মতন করে ঘুরিয়ে নেব। এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেব। আর দেখুন এখানে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে দেখুন সবগুলো একই রকমভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এগুলোকে এখন আমি তুলে নেব। এরপরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা কিছুক্ষণ রেস্টে রেখেছি। এরপরে একটু আমি ঘুরিয়ে নিলাম। এরপরে পুর ভরা যে পুঁইশাকের পাতাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পাতাটা এইভাবে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। প্রথমে চারিদিকে এইভাবে ব্যাটার লাগিয়ে নেব, আর তারপরে কিন্তু উপর নিচটাও কিন্তু ব্যাটারটা ভালো করে ডুবিয়ে নেব। তেল কিন্তু গরম করতে দিয়েছিলাম, একেবারে ডুবো তেলের ভাজার দরকার নেই, কিছুটা ডুবলেই হবে। এইভাবে কিন্তু একে একে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরো ভাজাটা করব। একটা সাইড একটু সময় নিয়ে ভাজবো, তারপরে কিছুক্ষণ হওয়ার পরে ঘুরিয়ে দেব আমি উল্টো সাইডটা। এইভাবে কিন্তু আমি
দুটো সাইডই সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। আর এই ভাজাটা মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে পুরোপুরি কালারটা চলে আসবে। আর পুরো ভাজাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, নইলে উপর থেকে কালারটা চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ভাজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কিছু কিছু করে এরকমভাবে ছান্তার মধ্যে তুলে তেল ঝারিয়ে তুলে নেব। আর এটা কিন্তু দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও বেশি সুন্দর। এইভাবেই কিন্তু সবগুলো রেডি করে নিলাম। আর এখন একটা প্লেটের মধ্যে নামিয়েও নেব। তাহলে রেডি হয়ে গেল গরম গরম পুঁই শাকের পকোড়া বলতে পারেন, বড়াও বলা যায়। তাহলে কত সুন্দরভাবে রেডি হয়ে গেল এই পুঁই শাকের নতুন একটি রেসিপি। এখন আমি আপনাদের একটা পাতা ভেঙেও দেখিয়ে দেবো। দেখুন, ভিতর থেকেও কিন্তু পাতাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু চা, কফি কিংবা সসের সাথে, এমনকি ডাল ভাতের সাথেও কিন্তু অপূর্ব লাগবে খেতে। তাহলে দেরি না করে এই গরমের মধ্যে একদিন এরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।